নমস্কার। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। মন্দিরে কোন পাপ প্রথমে রাখা উচিত এবং কেন? এক হচ্ছিল, সবসময় আপনার ডান পা মন্দিরে প্রথমে রাখুন, এটি শ্রদ্ধার প্রতীক। দুই, বাম পা প্রথমে রাখলে শক্তি বিপরীত দিকে প্রবাহিত হয়। তিন, ডান পা সৌরশক্তির প্রতীক, এটি শক্তি জাগ্রত করে। চার, মন্দিরে প্রবেশ করার সময় ওম নমঃ শিবায় বলুন। পাঁচ, বের হওয়ার সময় প্রথমে বাম পা রাখুন, শক্তি ভিতরেই থাকবে। হর হর মহাদেব। আর ঘুমন্ত ব্যক্তিদের কি করা উচিত? এক হচ্ছিল, ঘুমন্ত ব্যক্তিকে প্রণাম করা উচিত নয়। দুই হচ্ছিল, শ্মশান থেকে ফিরে আসা ব্যক্তির পা স্পর্শ করা উচিত নয়। তিন হচ্ছিল, কুমারী মেয়েকে দিয়ে পা স্পর্শ করা উচিত নয়, কারণ কুমারী কন্যা মা দুর্গার স্বরূপ। চার হচ্ছিল, পূজা বা জপমালা থাকা ব্যক্তির পা স্পর্শ করা উচিত নয়। পাঁচ হচ্ছে, মন্দিরে ভগবানের সামনে কোনো ব্যক্তিকে প্রণাম করা উচিত নয়। ছয়, সন্ন্যাসীরা কখনোই কারো পা ছুঁয়ে প্রণাম করেন না। সাত, সেবা বা ভোজন করার সময় কোনো ব্যক্তিকে প্রণাম করা উচিত নয়। যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে তাহলে আমাকে একটা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে বলি অসংখ্য ধন্যবাদ ও বড়দের প্রণাম। এইভাবে আমার পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ আমি কোনো টাকা পয়সা পাই না। অনেক বইপত্র কিনতে হয় এবং অনেক সময়ও ব্যয় করতে হয়। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে একটু আলো দিশা দেখাতে পারে, তাই অনুরোধ, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষে বলি, মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন ও সকলের মঙ্গল করুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।